এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রতি নবী রাসূল মানুষকে দাওয়াত দিয়েছেন। প্রথম দাওয়াত ছিল রবের ইবাদত করো। প্রথম দাওয়াতটাই ছিল আল্লাহর ইবাদত করো। কারণ হচ্ছে একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য ইবাদতের বিকল্প আর কিছু নাই। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীদের দাওয়াতের পদ্ধতি কি ছিল সেটা আমাদেরকে শুনিয়েছেন। নবীরা তাদের উম্মতকে দাওয়াত দিতেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ না। ইবাদতের ব্যাপারে দাওয়াত দিতেন। ইবাদতের দাওয়াতটা কেন দিতেন, এটার একটা উত্তর মুফাসসিরিনে কেরাম লিখেছেন। এই পৃথিবীতে যারা কাফের ছিল, তারা আল্লাহ তাআলার অনেক গুণাবলী বিশ্বাস করত। আল্লাহ তাআলার অনেক গুণাবলীকে তারা বিশ্বাস করত। যেমন বিশেষ করে সৃষ্টির যেই গুণ, আসমান সৃষ্টি করা, জমিন সৃষ্টি করা, এগুলো কে সৃষ্টি করছেন এটা যদি জিজ্ঞেস করা হতো, কোরআনের বহুত জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলছেন, কাফেররা তখন উত্তর দিত এক বাক্যে যে আল্লাহ সৃষ্টি করছে। তার মানে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, রিজিক দাতা মানত। কিন্তু তারা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন দেব দেবীকে দুনিয়ার সবকিছু পরিচালনার দায়িত্ব দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীর পূজা করি যেন তারা আমাদের প্রতি সন্তুষ্ট থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লায়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। সূরাতুল আনকাবুত 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানিয়েছে, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, এবং চন্দ্র এবং সূর্যকে আমাদের আয়ত্তাধীন কে করে দিয়েছেন, এই প্রশ্নটা যদি আপনি কাফেরদেরকে করেন, লায়াকুলুন্না আল্লাহ, তখন তারা বলবে অবশ্যই অবশ্যই সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। কাফেররা এটা স্বীকার করত, কিন্তু সমস্যা হচ্ছে যেটা ইবাদত করত না। তাহলে দেখেন মিলিয়ে আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই, যারা আল্লাহ এক স্বীকার করে, আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন স্বীকার করে, কিন্তু নামাজ পড়ে না। তাহলে ওদের সাথে আর আমাদের সাথে পার্থক্যটা কোথায় বুঝতে পারছেন? এটাই হলো কোরআনের মুআজিজা। আল্লাহ তাআলা ভেঙে ভেঙে মানুষকে বুঝাই দিয়েছেন। প্রথম কথা, উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, রবের ইবাদত করো, এটা হলো প্রথম কথা। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের প্রথম আদেশে মানুষকে রবের ইবাদত করার জন্য বললেন। এখন রব কে, কি তার পরিচয়, এটা আল্লাহ তাআলা মানুষকে পরের আয়াত থেকে শোনাচ্ছেন। পরের অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, রব হচ্ছেন তিনি আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন রব, তিনি হচ্ছেন তোমাদের রব। সুতরাং তার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাকুম বলেছেন, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার অনেক গুণ আছে, যেমন যিনি জীবন দান করেছেন, মৃত্যু দান করেছেন,
ফসল দান করেছেন, অনেক কিছু গুণই হতে পারে। কিন্তু এখানে স্পেশালি ভাবে আল্লাহ তাআলা যে গুণটা এখানে নির্বাচন করেছেন সেটা হচ্ছে খালাকা, সৃষ্টি করেছেন। তোমাদের রব হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির গুণ আল্লাহ তাআলা কেন নির্বাচন করলেন মানুষকে প্রথম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে? মুফাসসিরিনে কেরাম লিখেন এটার উদ্দেশ্য হচ্ছে যে মক্কার কাফেররা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। মক্কার কাফেররা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করতেন। এই জন্য আল্লাহ তাআলা যত জায়গায় রবের পরিচয় দিয়েছেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো, অথবা তোমরা তোমাদের রবের কথা মতো চলো, অথবা তোমরা তোমাদের রবের তাসবিহ তাহলিল পড়ো, এই সব জায়গায় আল্লাহ তাআলা এরপরে আল্লাহ যে সৃষ্টিকর্তা এই গুণটা আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই কথা বোঝানো যে হে কাফের সম্প্রদায়, তোমরা যেই আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানো তিনি হচ্ছেন তোমাদের রব, আর তোমরা তারই ইবাদত করো, অন্য কারো ইবাদত কইরো না। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গার মধ্যে উল্লেখ করেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের সেই রবের, মহান রবের প্রশংসা করো, তাসবিহ তাহলিল পড়ো। আল্লাযী খালাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এবং তোমাদের সব কিছুকে যিনি সমন্বয় করে ব্যালেন্স ঠিক রেখেছেন, তিনি হচ্ছেন তোমাদের রব, তার ইবাদত করো। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সুমহান রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে ফেলে দিল? তুমি কি জানো তোমার রবকে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, এবং তোমার সব কিছুকে ঠিকঠাক মতো ব্যালেন্স ঠিক করে যিনি বানিয়েছেন, ফাআদালাক, এবং যিনি নিপুণভাবে ঠিক করার পরে সব কিছুকে যিনি সুন্দরভাবে সতেজভাবে ঠিক করে দিয়েছেন, তিনি হচ্ছেন তোমাদের রব। সুতরাং তোমরা তার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায়, সূরায় সূরায় মানুষকে রবের পরিচয় দিয়েছেন। রবকে এই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, কোরআনকে যারা নিয়মিত পড়াশোনা করে, কোরআন যারা তিলাওয়াত করে, কোরআনকে যারা বোঝার চেষ্টা করে, মৃত্যুর পরে যখন মানুষটাকে কবরের মধ্যে রাখা হবে, সর্বপ্রথম প্রশ্ন হবে মার রাব্বুক, বান্দারে বলো তোমার রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রশ্ন করার সাথে সাথে বান্দা উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। সাথে সাথে তারা উত্তর দিয়ে দিবে, কোন রকম কাল বিলম্ব তারা করবে না। ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, কবরে তোমাকে প্রশ্ন করলাম, বলো তোমার রব কে? এত সহজেই তুমি উত্তরটা কেমনে দিলা? উত্তরটা তুমি কিভাবে দিতে পেরেছো? কারণ কি? তখন সেই ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু মা ফিহি। তখন সেই কবরবাসী উত্তর দিবে, আমি আমার রব আল্লাহ এটা বলতে পেরেছি, কারণ হচ্ছে আমি দুনিয়াতে আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম। ফাআমানতু বিহি, আল্লাহর কোরআনের মধ্যে যা আছে সব বিষয়ে আমি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু মা ফিহি, এবং কোরআনের মধ্যে যা আছে সব কিছুকে সত্য বলে বিশ্বাস করেছি। আর কোরআনের পাতায় পাতায় আমার রবকে এই পরিচয় দেওয়া আছে। সুতরাং রবকে এটা বোঝার জন্য আমার অন্য কোনোর দিকে মুভমেন্ট করার দরকার নাই। আল্লাহর কোরআন পড়ার কারণে আমার রবকে উত্তর আমি সেখান থেকে পেয়ে গিয়েছি। সুতরাং কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে
এদেরকে কবরে প্রশ্ন করলেই অটোমেটিক তারা উত্তর দিয়ে দিতে পারে। কারণ হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় একটু পর পর রবের পরিচয় দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে যাদেরকে প্রশ্ন করার পরে উত্তর দিতে পারবে না তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, হাল্লা করাআতাল কোরআন ওমা দারাইতা মা ফিহি, তুমি কি দুনিয়াতে কোরআন পড়তে পারলা না? কোরআনে কি আছে সেটা কি জানার বোঝার চেষ্টা করতে পারলা না? তাহলে তো আজকে তোমার রবকে এই প্রশ্নে তুমি আটকায় যাইতা না, উত্তর দিতে পারতা। এজন্য আজকেও মাগরিবের টাইমে আলোচনা করছি, বেশি বেশি কোরআন তিলাওয়াত করার চেষ্টা করা। কোরআন তিলাওয়াত করলে রবের পরিচয় পাওয়া যাবে এবং কোরআন তিলাওয়াত করলে ওই মানুষটা সহজেই আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করুক, বলেন আমিন। দেখেন আল্লাহ তাআলা তাহলে প্রথমে মানুষকে দাওয়াত দিচ্ছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন রবকে সেই পরিচয় দিচ্ছেন। এক নাম্বার, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। সৃষ্টির গুণ আল্লাহ কেন ব্যবহার করছেন সেটাও আলোচনা শোনালাম আপনাদেরকে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করব? আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই কারণে আল্লাহর ইবাদত করবে। সুতরাং বোঝা গেল মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর ইবাদত করা শর্ত। যারা আল্লাহর ইবাদত করে না তারা কোশ্চিনকালেও মুত্তাকি হতে পারে না। আর এই কোরআন আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন। আমি একেবারে 1 নাম্বার আয়াতের তাফসীর আপনারা যারা শুনেছেন, সেখানে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়াত। কেমন হেদায়াত? আল্লাহ বলেন মুত্তাকিদেরকে কোরআন হেদায়াত দিতে দিতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এজন্য মুত্তাকি হতে হলে কোরআন পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। কোরআন না পড়লে, ইবাদত না করলে মুত্তাকি হওয়া যায় না। আর কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করে এই কথা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি আমার মুত্তাকি বান্দাবান্দীদের জন্য। তার মানে সবার জন্য জান্নাত না, যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত। তাহলে এখান থেকে আমরা যে সবক পেলাম, যে মেসেজ পেলাম, সেটা হচ্ছে যদি মুত্তাকি হতে হয় আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করা ছাড়া কখনো মুত্তাকি হওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় নবীদের দাওয়াতি পদ্ধতি উল্লেখ করেছেন। তারা দাওয়াত দিতেন মানুষকে, হে মানব সম্প্রদায়, রবের ইবাদত করো। ইবাদতের দাওয়াত আগে দিতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পদ্ধতি ছিল, মানুষকে তিনি দাওয়াত দিতেন, হে মানব সম্প্রদায়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। সুতরাং তোমরা সবাই আল্লাহ পাকের ইবাদত করো, বলেন সুবহানাল্লাহ। আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। তাহলে বোঝা গেল আমাদের নবীও মানুষকে যে দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের প্রথম কথা ছিল আল্লাহর ইবাদত করো। কালিমার অর্থই হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহুন শব্দের অর্থ হচ্ছে আই লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। তাহলে বোঝা গেল ইবাদত হচ্ছে মানুষের ইমানের এবং সফলতার প্রথম চাবিকাঠি। ইমান আনার পরে ইবাদত করতে হবে।